অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১ বছর পার হলেও শান্তি, স্বস্তি কিংবা আস্থা কোনোটাই নেই দেশের ব্যবসায়িক অঙ্গনে। অর্থনীতির প্রাণ ব্যবসায়ীরা সরকারের কাঙ্ক্ষিত মনোযোগ পাননি। উচ্চ সুদ হার, বেশি দামেও গ্যাস সংকট, মুদ্রার অবমূল্যায়ন, মব সন্ত্রাস, আইনশৃঙ্খলার চরম অবনতি, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি সহ আরও বহু সমস্যায় বিপাকে ব্যবসায়ী উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, তারা যখন সংকটময় পরিস্থিতি পার করছেন তখন বিনিয়োগে চলছে মন্দা, কর্মসংস্থান হচ্ছে না, অনেকেই হারাচ্ছেন চাকরি, বন্ধ হচ্ছে ব্যবসা ও শিল্প কারখানা, অনেকে অনিচ্ছাকৃত ঋণখেলাপি হয়ে পড়ছেন। তাদের পুনরুদ্ধারে প্রণোদনা দিতে কমিটি করা হলেও নামমাত্র কিছু ব্যবসায়ীকে এ সুবিধা দিয়ে বেশিরভাগকেই বঞ্চিত করা হয়েছে, এমন অভিযোগ করছেন খোদ ব্যবসায়ীরাই। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা গেলেও এখনও এর সুফল মিলছে না। এখনও পূর্ণাঙ্গ ব্যবসা বান্ধব পরিবেশ বা বড় আকারের বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়নি, যা উদ্যোক্তাদের আস্থা বাড়াতে পারত। বৈদেশিক মুদ্রার সংকট, ঋণ প্রবাহের সীমাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যাও ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। তার বিশ্বাস, সরকার যদি দ্রুত ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত সংলাপ চালু করে এবং একটি বৃহৎ ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করে, তবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তা সহায়ক হবে। এদিকে বিশ্বব্যাংকের প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক প্রতিবেদন বলছে, ২০২৫ সালে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। অন্যদিকে বিবিএস-এর হিসাবে দেশে মোট কর্মসংস্থানে সরকারি চাকরির অংশীদারি মাত্র ৩.৮%, বেসরকারি কর্মসংস্থান হয় ১৪.২%, প্রায় ৬১% কর্মসংস্থান হচ্ছে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে, বাকি ২১% অন্যান্য ক্ষেত্রে নিয়োজিত। টেক্সটাইল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল সাম্প্রতিক সময়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৫ সালে শুধু শিল্প নয়, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে। এটাকে ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, শিল্প বাঁচতে না পারলে দেশে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, বর্তমান সরকারের কাছে সবার অনেক আশা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়নি, বরং বেসরকারি খাতের ব্যবসায় সরকারের নজর কম, এ কারণে ব্যবসায়ীরা ভুগছেন। তিনি বলেন, বেসরকারি খাতে আস্থার ঘাটতি থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশও পিছিয়ে আছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।